তো আজকে আপনাদের আমি চারটা রুলস বলবো, যেটাকে আমি বলি ইংরেজি শেখার চারটা গোল্ডেন রুলস। এই চারটা রুলস যদি আপনি জানেন, ইংরেজিতে আপনি কথা বলতে পারবেন। ইভেন আমি বলি এই চারটা রুলস যদি কেউ জানে, তাহলে তার ফান্ডামেন্টালের অর্ধেকটারও বেশি এখানেই কমপ্লিট হয়ে যায়। তো চারটা রুল কি? রুল নাম্বার 1, আপনি যদি কোনো হ্যাভ ভার্ব ব্যবহার করেন, এই হ্যাভ ভার্বের পরে আপনি ভি3 ছাড়া ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ ভার্বের 3 নাম্বার ফর্ম বা পাস্ট পার্টিসিপল। তো একটা উদাহরণ দেখি, যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ইটেন রাইস, হি হ্যাজ ড্যান্স। মানে মোট কথা, হ্যাভ ভার্বের পরে আপনি যে ভার্বই ব্যবহার করেন না কেন, আপনার পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। এটা রুল নাম্বার 1, এবং এটার কোনো পরিবর্তন হয় না। ইংরেজিতে কোনো জায়গায় কোনো বাক্যে এটার পরিবর্তন নাই। তাহলে এটা তো ফিক্সড, তাহলে এটা নিয়ে আমার ব্রেনকে আমি কোনো প্রেশার দিব না। 2 নম্বর রুল, মডাল অক্সিলারির পরে আপনি কখনোই বেস ফর্ম ছাড়া ব্যবহার করতে পারবেন না। এখন আপনি বলতে পারেন বেস ফর্ম কি? আমরা তো জানি যে মডেলের পরে প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু দেখেন প্রেজেন্ট ফর্মের সাথে আপনি আইএনজি যুক্ত করতে পারেন, কিংবা প্রেজেন্ট ফর্মের সাথে আপনি ইএস যুক্ত করতে পারেন। এগুলো করলে এটার প্রেজেন্ট ফর্ম থাকে না, মানে বেস ফর্ম থাকে না। তো বেস ফর্ম হলো ওই ভার্বের একেবারে যে ভিত্তি। যেমন বি ভার্বের বেস ফর্ম হচ্ছে বি নিজেই। যেমন হ্যাভ ভার্বের দেখেন কতগুলো ভার্ব আছে, এর বেস ভার্ব হ্যাভই। তাহলে আপনি মডাল ভার্ব ব্যবহার করলে এরপরে এই বেস ছাড়া ব্যবহার করতে পারবেন না। যেমন আই উইল বি এ ডক্টর, আপনি কখনো বলেন না আই উইল অ্যাম এ ডক্টর। আপনি সর্বদা বলেন আই উইল বি এ ডক্টর, আই উইল ডু দ্য ওয়ার্ক, আই উইল হেল্প ইউ, আই উইল সি এ বার্ড। তার মানে সবসময় আপনি বেস ফর্ম ব্যবহার করেন। এরপরে থাকে আর 2টা রুল, কারণ মোট 4টা রুল। প্রথমটা হলো হ্যাভ ভার্বের পরে ভি3, যেটা শিখলেন। দ্বিতীয়টা ছিল মডেলের পরে বেস ফর্ম, সেটা শিখলেন। আর 3 নম্বর রুল আর 4 নম্বর রুল হলো বি ভার্বের উপর। বি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এবং বিন, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম। তো বি ভার্বের পরে যদি অ্যাক্টিভ হয় কোনো সেন্টেন্স, বাধ্যতামূলক আপনার কোনো ভার্ব বসলে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। আর আর যদি সেটা প্যাসিভ হয়, সেটা বি ভার্বের পরে পাস্ট পার্টিসিপল হবে। ধরেন একটা সেন্টেন্স প্যাসিভ, এটার অর্থ না জেনেও চোখ বন্ধ করে বলবেন এটা প্যাসিভ। কি করলে? জাস্ট বি ভার্বের পরে যদি পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। যেমন রাইস ইজ ইটেন, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। ধরেন বাই মিও থাকার দরকার নাই, যদি বি ভার্বের পরে ভি3 থাকে চোখ বন্ধ করে, সেটা আপনার প্যাসিভ। কিরকম? রাইস ইজ ইটেন, ওয়ার্ক ইজ ডান, দ্য পুয়ার আর হেল্পড। অনেক কিছু হতে পারে। মোট কথা, আপনার মাথায় একটাই কথা, বি ভার্বের পরে 2টা হতে পারে। অ্যাক্টিভ যদি হয় তাহলে তার সাথে ভার্ব প্লাস আইএনজি যুক্ত করতে হবে, এরপরে যে ভার্ব বসবে। আর প্যাসিভ হলে বি ভার্বের পরে পাস্ট পার্টিসিপল হবে। তাহলে 4টা রুল আমি একটু আপনাকে আরেকবার সংক্ষিপ্ত করে বলি। হ্যাভ ভার্বের পরে পাস্ট পার্টিসিপল বাধ্যতামূলক, ইংলিশের যে কোনো জায়গায় থাকেন না কেন। মডাল অক্সিলারির পরে বেস ফর্ম, যে জায়গায় থাকেন না কেন। বি ভার্বের পরে 2টা জিনিস হবে, না হলে ভার্ব প্লাস আইএনজি হবে, না হলে পাস্ট পার্টিসিপল হবে। আইএনজি কখন হবে? যখন সেন্টেন্সটা অ্যাক্টিভ হবে। আর প্যাসিভ হলে বি ভার্বের পরে আপনার ভি3 দিতে হবে। এই ইংলিশের এই 4টি রুল আপনার একেবারে ভিত্তি। এই 4টি রুল জানবেন, 12টা টেন্স অটোমেটিক ভাবে হবে, যে কোনো সেন্টেন্স অটোমেটিক ভাবে হবে। জাস্ট আপনার ওয়ার্ড মিনিং জানতে হবে। এবং এটা দিয়ে কিভাবে 12টা টেন্সই কভার করা যায়, 12টা টেন্স একেবারে আমরা স্ট্রাকচার মুখস্থ করি। আপনি এত চেষ্টা করেও ইংরেজি বলতে পারেন না কেন? কারণ আপনি হলো সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এরকম টেন্সের স্ট্রাকচার মুখস্থ করেন, কিন্তু টেন্সের স্ট্রাকচার মুখস্থ করে আপনি কথা বলতে পারবেন না। 4টা রুল জানলে কিভাবে 12টা টেন্সের স্ট্রাকচার জানা যায়, যে কোনো মনের ভাব কিংবা বাংলাকে ইংরেজিতে
বলা যায় এটা জানার জন্য আমাদের ট্রেনিং সেন্টার প্রতি শুক্রবারে আপনার বিকাল 5টায় স্পোকেন ইংলিশের ফ্রি ক্লাস অফার করে। আপনারা আমাদের ট্রেনিং সেন্টার ফ্রি ক্লাসটা করুন। আশা করি ইংরেজি যে মুখস্থ না করে বুঝে বুঝে শেখা যায়, আপনার পুরো চিন্তাটাই বদলে যাবে। তো যেহেতু ফ্রি ক্লাস, আপনি আমাদের ফ্রি ক্লাসটা করতেই পারেন। আমাদের ট্রেনিং সেন্টারের ঠিকানা হলো সাভারের পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ডের পাশেই একতা ভবনে লিফটের 3-এ। তো আমাদের ট্রেনিং সেন্টারটা একটু দেখান। এখানে আমরা বেশ কয়েকজনকে বসাতে পারি কিংবা ফ্রি ক্লাসের জন্য ব্যবস্থা করতে পারি। তো আমি আশা করব যে আপনারা আমাদের ফ্রি ক্লাসে আসবেন এবং আপনারা দেখবেন ইংরেজিটা আসলে কত সুন্দর গণিতের মতো কিংবা ম্যাথের মতো সাজানো গোছানো। এখানে মুখস্থর কোনো জায়গা নেই। সো আমি আশা করি আপনাদের সাথে ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।